الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ثم أقررتم وأنتم تشهدون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা যারা নিয়মিত বসি আমরা জানি যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর যে সমস্ত আয়াতে কারিমায় আমাদের তাফসীর চলছে, এখানে বনে ইসরাইলের কিছু মন্দ স্বভাবের কথা আলোচনা করতেছেন এবং আমাদেরকে সতর্ক করতেছেন যাতে করে আমরা তাদের সেই সমস্ত মন্দ স্বভাব থেকে নিজেদেরকে হেফাজত করতে পারি এবং আমরা যেন যেগুলো ভালো, যেগুলো করণীয় সেটাই যেন করি আর মন্দগুলোকে বর্জন করে চলি। তো তাদের মন্দ স্বভাবগুলোর ভিতরে একটা মন্দ স্বভাব ছিল এটা, তাদের ধর্মীয় কিতাবগুলোর যে অংশটুকু যতটুকু বিষয় তাদের ভাল লাগতো তারা সেইগুলো মানত, আর যে সমস্ত অংশ তাদের ভালো লাগতো না সেইগুলোকে তারা অস্বীকার করত, এইগুলোর উপরে আমল করত না। এর মানে শরীয়তের কিছু মানত আর কিছু মানত না। তো এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ শরীয়তের দৃষ্টিতে। এখন তাদের শরীয়তে যেরকম কিছু মানা আর কিছু না মানা, কিছু বিষয়ের উপরে ঈমান আনা আর কিছু বিষয়কে অস্বীকার করা, এটা যেমন অপরাধ ছিল, আমাদের শরীয়তে, আমাদের ইসলাম ধর্মে, আমাদের কুরআনুল কারীমের যে সমস্ত বিধিবিধান দেওয়া আছে, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কুরআনের কিছু বিধানকে মানে আর কিছু বিধানকে অস্বীকার করে, এটা কি অপরাধ হবে না হবে না? এটা অপরাধ হবে, লাআনতযোগ্য অপরাধ, এবং এদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। মুসলমান তো সে যে কুরআনের প্রত্যেকটা বিধানকে বিশ্বাস করবে এবং প্রত্যেকটা বিধানের উপরে আমল করার চেষ্টা করবে। এখন আমলের ত্রুটি থাকলে ব্যক্তিটাকে কাফের বলা হবে না, কিন্তু মনে প্রাণে এটাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। নামাজ এটা আল্লাহ পাকের হুকুম। এখানে আমরা ইতোমধ্যে বেশ কয়েক জায়গায় পড়ে ফেলেছি যে ওয়া আকিমুস-সালাহ ওয়া ইউকিমুনাস-সালাহ, ইকামাতুস-সালাহ, বা এটা আমরা গত সপ্তাহ বা এর আগে সপ্তাহে আলোচনা করেছি। নামাজ কায়েম করতে হবে। এখন আমলগতভাবে কোনো ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আমলের ত্রুটি থাকে, তাহলে হয়তোবা ব্যক্তিটাকে কাফের বলা হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজকে অস্বীকার করে, নামাজের বিধানটাকে বিশ্বাস না করে, এরপরেও কি ব্যক্তিরা ইমানদার থাকবে না কাফের হবে? কাফের হবে। তো বনি ইসরাইলের একটা মন্দ স্বভাব ছিল এটা, তারা তাদের শরীয়তের কিছু অংশ মানত আর কিছু অংশ মানত না। এমন একটা চিত্র আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই যে আজকে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এগুলোর ভিতরে দেখাইতেছেন। আল্লাহ বলছেন যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম, হে বনি ইসরাইল স্মরণ করো আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। তিনটা বিষয়ের অঙ্গীকার নেওয়া হয়েছিল। এখানে দুইটা আয়াতে কারিমাতে আল্লাহ বলছেন আমি তাদের কাছ থেকে বিশেষ তিনটা ওয়াদা বা প্রতিশ্রুতি নিয়েছিলাম। এর মধ্যে একটা হচ্ছে লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা তোমাদের পরস্পরের রক্ত ঝরাবে না, মানে একে অপরকে হত্যা করবে না, একে অপরকে খুন
করবে না, এই জিনিসটা আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। কারণ কোনো নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা এটা আল্লাহ পাকের দৃষ্টিতে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত ভয়ঙ্কর রকমের একটা অপরাধ। কুরআনে কারীমের অন্যত্র আছে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলের উপরে ফরজ করে দিয়েছিলাম, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে, নির্দোষ কোনো ব্যক্তিকে হত্যা করে, অথবা যদি পৃথিবীতে ভূমিতে যদি ফাসাদ করে মানে সন্ত্রাস করে, ফাকা আন্নামা কতালান নাস জামিআ, সে কেমন যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। একজনকে, নিরপরাধ নিষ্পাপ একজন ব্যক্তিকে যদি হত্যা করে এবং সে যদি দেশের মধ্যে সমাজের ভিতরে ফাসাদ বা সন্ত্রাস সৃষ্টি করে, তাহলে কেমন যেন সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে ফেলল, সারা দুনিয়ার সমস্ত মানুষকে পেরেশানির ভিতরে ফেলল। এত জঘন্য অপরাধ ছিল একজন আরেকজনকে হত্যা করা। তো আল্লাহ পাক বনি ইসরাইলের কাছ থেকে 1 নম্বর ওয়াদা নিয়েছেন, এটা তোমরা একে অপরকে হত্যা করবে না, খুন করবে না, মার্ডার করবে না, এটা একটা অপরাধ। এখন তাদের এই কথাটা আল্লাহ পাক এখানে কেন বলছেন? আমাদের যে বর্তমান শরীয়ত, আমরা যে উম্মতে মুহাম্মাদিয়া, আমাদের শরীয়তে নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা বৈধ নাকি সম্পূর্ণ নিষিদ্ধ? সম্পূর্ণ নিষিদ্ধ। নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা যাবে না। যদি কোনো ব্যক্তি হত্যাযোগ্য হয়ে থাকে তাহলে এটা রাষ্ট্র, এটা বিচারক, প্রশাসন এটার বিচার করবে এবং তারা সেই মৃত্যুদণ্ড, যদি সত্যিকার অর্থে প্রমাণিত হয় যে এই ব্যক্তি কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করেছে, তাহলে তখনকে তারা এই মৃত্যুদণ্ড কার্যকর করবে। সবাই যদি নিজের হাতে আইন নিয়ে হত্যা করতে থাকে তাহলে অসুবিধা হবে এটা, কোনো একটা কারণে আপনি আমার কাছে অপরাধী, আমি আপনাকে মেরে ফেলার চেষ্টা করব, আবার কোনো একটা কারণে আমি আপনার কাছে অপরাধী, আপনি আবার আমারে মেরে ফেলার কি করবেন? চেষ্টা। এতে করে পৃথিবীতে শান্তি ফিরবে না ফাসাদ বাড়বে? ফাসাদ বাড়বে, সন্ত্রাস বাড়বে, অরাজকতা বাড়বে। এই অরাজকতাই তো চলতেছিল দীর্ঘ একটা সময় আমাদের দেশে গেছে। একটা দল বা একটা অংশের, বাংলাদেশের একটা অংশের কাছে অন্য অংশের মানুষদেরকে দোষী মনে হয়েছে, বাস তাদেরকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু কয়েকদিন আগে পেপারে পড়লাম গত 15 বছরে বিনা বিচারে ক্রস ফায়ারের নামে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে বিচারবিহীনভাবে। বিচার হয়ে তো আলাদা, কিছু তো আছে বিচারের মাধ্যমে হত্যা করা হয়েছে, মানে অন্তত বাহ্যিকভাবে হলেও একটা কি দেখানো হয়েছে, একটা বিচার দেখানো হয়েছে না? যেমন ধরেন বিএনপির একজন নেতা সালাউদ্দিন কাদের, তাকে যে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তার তো একটা কি দেখানো হয়েছে, একটা বিচার তো দেখানো হয়েছে। এরকম জামাতে ইসলামের কিছু শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরও একটা কি দেখানো হয়েছে, একটা বিচার দেখানো হয়েছে। কিন্তু বিনা বিচারে, বিচার হয়েই নেই, রাতের আধারে অপরাধী মনে হয়েছে, মেরে ফেলা হয়েছে। এরকম মানুষ মারা হয়েছে প্রায় 2000। এটা প্রথম আলো পত্রিকার এই 2-3 দিন আগের একবারে প্রথম পৃষ্ঠার খবর দেখলাম। তো এখন মানুষ যদি নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে থাকে তাহলে এতে ফাসাদ বাড়বে, শান্তি ফিরবে না। এই জন্য বিচার করবে। সত্যিকারে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তখন বিচার হবে, তখন শুধুমাত্র তাকে হত্যা করা যেতে পারে। এছাড়া কোনো মানুষকে হত্যা করা ইসলামী শরীয়তে কখনোই কোনো ক্রমেই বৈধতা দেয় না, বৈধতা রাখে না। আল্লাহ বলছেন এটা কুরআনে কারীমে, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো নিরপরাধ ব্যক্তিকে হত্যা করে, নির্দোষ ব্যক্তিকে, তাহলে প্রথমত তার ঠিকানা হবে জাহান্নাম। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 5টা ভয়ঙ্কর শাস্তির কথা বলছেন। এই জন্য বনি ইসরাইলের এই ঘটনাগুলো এখানে আলোচনা করার মাধ্যমে আমাদেরকে বোঝানো হচ্ছে, আমাদেরকে শেখানো হচ্ছে এটা, যে আমাদেরকেও সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কোনোভাবেই যেন আমাদের কারো ভিতরে জিজ্ঞাসার স্বভাবটা না থাকে, আরেকজনকে মেরে ফেলার, হত্যা করে ফেলার, খুন করার মতো মানসিকতা ভেতরে না আসে। সাধারণত যার ভিতরে শক্তিটা বেশি থাকে, যাদের কাছে ক্ষমতা থাকে, তাদের ভিতরে এই জিনিসটা অনেক সময় কাজ করে। এখন যারা ইসলাম মানে না, কোরআন মানে না, সুন্নাহ মানে না, তারা তো শরীয়ত যেহেতু মানেই না, তারা এটা করতে পারে। কিন্তু যে শরীয়ত মানবে, কোরআন সুন্নাহর অনুসরণ করবে, তার ভেতরেও কিন্তু এই স্বভাব যদি আসে তাহলে এই ব্যক্তির মধ্যে আর শরীয়ত বিরোধী ব্যক্তির মধ্যে কোনো কি থাকে না, তফাৎ থাকে না। এই জন্য আমরা যারা বিশেষ করে কোরআন সুন্নাহকে অনুসরণ করি, কোরআন সুন্নাহকে মানার চেষ্টা করি, নামাজ পড়ি, মানুষ আমাদেরকে যাদেরকে দিনদার বলে মনে করে, অন্তত নামাজি ব্যক্তি হিসেবে জানে লোকটা দিনের কিছু না কিছু অনুসরণ করে, তাদের স্বভাব যেন কোনোভাবেই
ওই সমস্ত জিজ্ঞাংসু হত্যার যারা ইচ্ছে করে তাদের সাথে মিল না পড়ে এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলছেন এটা লা তাসফিকুনা দিমাআকুম, একে অপরকে হত্যা করা যাবে না। কিছুদিন আগে একটা খবর বললাম, যদি খবরটা পরে আবার মিথ্যা বের হয়েছে। ছেলে তার মাকে হত্যা করে ফেলছে, মাকে হত্যা করে ফ্রিজে রাখা হয়েছে, এই খবর ছড়া দেওয়া হয়েছে। অথচ ছেলে তার মাকে হত্যা করে নাই, পরবর্তীতে আবার এটা খবরে আসছে এটা হত্যা করে নেই, হত্যা করছে ভাড়াটিয়া আর এক মহিলা। একজন নারী আর একজন নারীকে হত্যা করে ফ্রিজের ভিতরে লাশ ঢুকায় রাখছে। এরকম খুন খারাপি আমাদের দেশে দৈনিক হইতেছে। কেন হচ্ছে এটা? এটার একটা মূল কারণ হচ্ছে, নেপথ্যের একটা বিষয় হচ্ছে এটা ইসলামী হুকুমত না থাকা এবং ইসলামী আইন কার্যকর না থাকা। আচ্ছা, আপনি বলেন আমাদের দেশে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে কোনো না কোনো সময় কোনো না কোনো সরকার আছে না নাই? এমন কি হয়েছে যে বাংলাদেশে কোনো সরকার নাই, সরকারবিহীন চলছে এরকমটা তা না। এখন যারা চলছে একটা বিশেষ সরকার, বিপ্লবী সরকার বলছে। এর আগে ছিল তাদের কথা অনুযায়ী গণতান্ত্রিক সরকার, সাংবিধানিক সরকার। এর আগে ছিল তত্ত্বাবধায়ক সরকার। এরকম বিভিন্ন সময় হয়তোবা সামরিক সরকার সরকার ছিল। এবং হত্যা করলে এটা আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী এটা একটা অপরাধ এবং এটার জন্য শাস্তিও হয়, মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত দেওয়া হইতেছে। এই যে একটা আইন চলছে, বিচার ব্যবস্থা আছে, বিচার হচ্ছে, এরপরও আমাদের দেশে দিন দিন খুন খারাপি কমতেছে না বাড়তেছে? আপনি জরিপ করে দেখবেন, পেপার পত্রিকাগুলো পড়ে দেখবেন, যারা এগুলো রিপোর্ট করে জরিপ করে এদের খবর অনুযায়ী দেখবেন দিন দিন খুন খারাপি বিচার হইতেছে, এরপরও কমতেছে না, বরং আরও খুনের পরিমাণ বাড়তেছে। ধর্ষণের বিচার হচ্ছে কিন্তু এরপরেও পরিমাণে কমতেছে না, বরং আরও কী হইতেছে, আরও বেড়ে যাচ্ছে। অসুবিধাটা কোথায়? বলে যেখানে যে আইনটা প্রয়োগ করা দরকার সেই আইন প্রয়োগ না করবার কারণে এতে কোনো ফল পাওয়া যেতেছে না। যদি সত্যিকারে কোরআন সুন্নাহর আইন প্রয়োগ করা হইতো, এই অপরাধ আপনি শতভাগ নিশ্চিত থাকেন। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম ফিল হায়া ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাস যদি নেওয়া হয়, শরীয়তের বিধান যদি কার্যকর করা হয়, এতে অতি অবশ্যই এই অপরাধ প্রবণতা কমবে, যেটা আমরা সাহাবায়ে কেরামের জামানায় দেখছি। হত্যা করার সাহসই পাবে না, দুই চারটা বিচার যদি ঠিকঠাক মতো করা হয় সাহসই পাবে না। এই জন্য আমাদেরকে কোনোভাবেই এই ধরনের চিন্তা তো করাই যাবে না যে কাউকে আমি আঘাত করব, খুন করব, এটা তো চিন্তাই করা যাবে না। বরং যদি অন্য কারোর মধ্যে এগুলো থাকে তাকে সতর্ক করতে হবে, বুঝাইতে হবে, ফিরাইতে হবে। এই অপরাধে লিপ্ত হওয়ার কারণেই কিন্তু বনি ইসরাইল বিভিন্ন সময় বড় বড় রকমের শাস্তির সম্মুখীন হয়েছে। কখনো বানরে পরিণত হয়েছে, কখনো শোরে পরিণত হয়েছে, কখনো আল্লাহ রাসূলদের লানত পতিত হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন রূপে তাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। তো আল্লাহ পাক প্রথম একটা ওয়াদা নিলেন যে তোমরা একে অপরকে হত্যা করবে না। 2 নম্বর ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, তোমরা একে অপরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিবে না। আমরা অনেক সময় শুনি এটা আপনার ক্ষমতা পরিবর্তনের কারণে, পট পরিবর্তনের কারণে একদল মানুষ আরেক দলকে তার বাড়িঘর থেকে বের করে দেয়। যেমন কিছুদিন আগে 5ই আগস্টের যেদিন ঘটনা ঘটলো, সেদিন বহু মানুষের বাড়িঘর পুরানো হয়েছে না? সেটা ঠিক বেঠিক আমি সেটা বলতেছি না, আমি খালি বলতেছি যে যাদেরটা পুরানো হয়েছে তারাও বাংলাদেশের মানুষ, যারা পুরাইছে তারাও তো কোন দেশের মানুষ। এবং এটাও হতে পারে তারা একে অপরের প্রতিবেশী, খুব কাছাকাছি বসবাস করে, চেনা জানা মানুষ, এরপরও একে অপরের বাড়িতে আগুন লাগাইছে, বাড়িতে লুটপাট করছে। চেনা জানা মানুষের দোকান থেকে, গুদাম থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই ঘটনাগুলো তো আমাদের দেশে কিছুদিন আগেই ঘটছে, এটা আমাদের চোখে দেখা। এখন আল্লাহ তাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন কখনোই তোমরা একে অপরকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না, বহিষ্কার করবে না। এটা তোমাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা। আরেকজনের জায়গা দখল করে রাখা, আরেকজনের বাড়িঘর জোর করে নিয়ে যাওয়া, এইগুলো তো বহু দূরের কথা। তুমি জায়গা দখল করো নাই, শুধুমাত্র তাকে তার বাড়িতে থাকতে দিচ্ছ না কোনো কারণে, তুমি এই ঘটনাও ঘটাইতে পারবা না, এটা করবার সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। এটা মারাত্মক রকমের জুলুম। আর যদি কোনো ব্যক্তি অন্যের জায়গা দখল করে রাখে, অন্যের বাড়ি যদি দখল করে ফেলে বৈধতা ছাড়া, তো নবীজি হাদিসে পাকের ভিতরে বলেন কোনো ব্যক্তি যদি অন্য ব্যক্তির 1 বিঘত পরিমাণ জায়গা দখল করে রাখে, এই 1 বিঘত পরিমাণ জায়গা একবারে প্রথম জমিন থেকে শুরু করে নিজ স্বার্থভোগ জমিনের নিচ পর্যন্ত পুরো অংশটাকে এই দখলকারী ব্যক্তির গলায় ঝুলিয়ে দেওয়া হবে। মানে আপনি বলবেন যে এত বড় জমিনটা 3 হাত মানুষের গলায় কেমনে ঝোলানো হবে? জাহান্নামে মানুষটা 3 হাতের থাকবে না, এটাকে লাশটাকে দেহটাকে অনেক বড় করে ফেলা হবে, ওহদের মতো বড় বানায় দেওয়া হবে, এরপরে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ভয়ঙ্কর রকমের শাস্তি ভোগ করতে থাকবে।
এটা আল্লাহ পাক 2 নম্বর ওয়াদা নিলেন। এবং আল্লাহ এটাও বলতেছেন সুম্মা আকরারতুম, তোমরা এই দুইটা বিষয়কে স্বীকার করলে, ওয়া আনতুম তাশহাদুনা, মেনে নিয়ে তোমরা এগুলোর পক্ষে সাক্ষীও থাকলা। তাহলে 3টা ওয়াদার একটা হচ্ছে এটা, তোমরা একে অপরকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করবে না। 2 নম্বর, তোমরা একে অপরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দিবে না। 3 নম্বর, আল্লাহ পাক আরেকটা ওয়াদা তাদের কাছ থেকে নিয়েছিলেন, সেটা হলো এইটা, এই দুটা হলো বর্জনীয়, মানে হত্যাটাকে বর্জন করতে হবে, হত্যা করা যাবে না। আর একজনকে বাড়ি থেকে বহিষ্কার করার বিষয়টা বর্জন করতে হবে, মানে বহিষ্কার করা যাবে না। 3 নম্বর আরেকটা হুকুম আল্লাহ পাক করেছিলেন, সেটা হলো বনি ইসরাইল মানে কারা, এটা আপনাদের মনে আছে তো? বনি ইসরাইল কারা? ইহুদিরা। ইহুদিদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশনা ছিল এটা, যদি কোনো কারণে কোনো ইহুদি শত্রুপক্ষের হাতে গ্রেফতার হয়, বন্দী হয়ে যায়, কোনো একজন ইহুদি শত্রুদের সঙ্গে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে বন্দী হয়েছে, তাহলে সব ইহুদি মিলে চাঁদা তুলে ওই ইহুদিকে তাদের কাছ থেকে মুক্ত করে আনবে, শত্রুপক্ষের কাছ থেকে। মেরে ফেললে তো মেরেই ফেললো, আর যদি মুক্তিপণ দিয়ে কী করা যায়, তাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা করা যায়, সকল ইহুদি মিলে তাকে ওখান থেকে ছাড়াই আনবে। এটাও একটা আল্লাহ পাকের 3 নম্বর হুকুম ছিল। আল্লাহ পাক এই ওয়াদা তাদের কাছ থেকে নিয়েছিলেন এবং তারা এটা মেনে নিয়ে স্বীকারও করেছিল যে হ্যাঁ, আমরা এই হুকুমটার উপরে আমল করব। এটা হচ্ছে একটা করণীয় বিধান। প্রথম 2টা ছিল বর্জন, হত্যা ছেড়ে দিতে হবে, হত্যা করা যাবে না। বহিষ্কার ছেড়ে দিতে হবে, কাউকে বহিষ্কার করা যাবে না। 3 নম্বর, কোনো কারণে তোমাদের ইহুদি জাতির কোনো ব্যক্তি যদি শত্রুপক্ষের হাতে গ্রেফতার হয়, সবাই মিলে চাঁদা দিয়া তাকে মুক্তিপণ দিয়া শত্রুদের কাছ থেকে কী করবা, ছাড়িয়ে নিয়ে আসবা। এটা করণীয়। এই 3টা নির্দেশ আল্লাহ পাক তাদের উপরে দিলেন। বনে ইসরায়েল এগুলো স্বীকার করলো, তারা এই ব্যাপারে সাক্ষীও থাকলো যে হ্যাঁ, আমরা এগুলো সব শুনলাম এবং আমরা মানলাম, আমরা এগুলোর উপরে আমল করব। কিন্তু এরপরে তারা কী করছে, আল্লাহ বলতেছে সামনে আয়াতে কারিমার মধ্যে, সব স্বীকার করছে, সব বলছে, বলার পরেও উল্টা চলতে শুরু করছে, মানে তারা পুরোপুরি এগুলো মানে না। তার ভিতরে বিশেষ করে প্রথম 2টার বিপরীত করছে। 3টা বিধানের ভিতরে প্রথম 2টা তারা অমান্য করছে। কিভাবে অমান্য করছে? কথা ছিল কাউকে হত্যা করা যাবে না, তারা যাকে তাকে হত্যা করে ফেলত। এমনকি বনি ইসরাইল এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের আলেমদেরকে তো মারতই, বহু নবী রাসূলকে পর্যন্ত হত্যা করে ফেলছে। চিন্তাই করা যায় না, যেখানে একজন আলেমকে আঘাত করা সেটাই বৈধ না, সেখানে নবী আর রাসূলকে কি করে ফেলছে, ওয়ায়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, বহু নবী আর রাসূলকে হত্যা করে ফেলছে। তাহলে আল্লাহ বলছিলেন হত্যা করবে না, তারা হত্যা করে ফেলছে। তাইলে কি আল্লাহর আদেশের উপরে আমল হয়েছে না উল্টা হয়েছে? উল্টা হয়েছে। 2 নম্বর কথা ছিল, এক ইহুদি আর এক ইহুদিকে বাড়ি থেকে বের করে দিবে না, বনে ইসরাইল একে অপরকে বহিষ্কার করবে না, কিন্তু তারা বিভিন্ন সময় একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া অপর পক্ষকে, প্রতিপক্ষকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। বনে ইসরাইলের ইহুদিরা 3 দলে বিভক্ত হয়েছিল মদিনায় নবীদের জামানায়। একটার নাম বনু কোরাইজা, একটার নাম বনু কাইনুকা, একটার নাম বনু নাজির। ইহুদিরা সবাই মিলে তো একটা গোষ্ঠী থাকার কথা, তারা হয়ে গেছে কয়টা খণ্ড? 3টা খণ্ড হয়ে গেছে। 3 খণ্ড, শুধুমাত্র 3টা খণ্ড হয়ে ক্ষান্ত হয়নি, তারা একে অপরের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ করত, লড়াই করত। এমনকি ওই জামানার যারা মুশরিক ছিল, ওই জামানার যারা ইহুদি না, মনে করেন যে তারা এমনি কোনো শরীয়ত মানত না, এমন 2টা সম্প্রদায় ছিল মদিনায়। পরবর্তীতে তারা মুসলমান হয়ে গেছেন। আগের কথা বলছি, ইসলাম পূর্ব জামানায়। একটার নাম হচ্ছে কবিলায়ে আউস আর একটা নাম কবিলায়ে খাজরাজ। আউস গোত্র আর খাজরাজ গোত্র এরা আহলে কিতাব না, এরা অন্য এরকম মূর্তির পূজা ইত্যাদি করত। এই 2টা সম্প্রদায় এরাও একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। এখন ইহুদিরা 2 ভাগ হইয়া, যে 3টা দল ছিল, এরা 2 ভাগ হইয়া এই 2টা দলের সাথে মিশে গেছে, মিশা আলাদা আলাদা হয়ে গেছে। আপনাদেরকে সহজে উদাহরণ দিলে বুঝবেন জিনিসটা। ধরেন যে বাংলাদেশে বড় বড় 2টা দল আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এরা কোনো ইসলামী দল? এরা তো ইসলামী দল না, এরা সাধারণ গণতান্ত্রিক দল। এরা গণতন্ত্র চর্চা করে, গণতন্ত্রে বিশ্বাস করে। এই 2টা দল, একটা আওয়ামী লীগ একটা বিএনপি। আর আমরা তৃতীয় একটা দল, ধরেন আমরা হুজুররা যারা আছি, আমরা সবাই এক টাকার কথা। আর আমরাও ধরেন 2টা ভাগ হয়েছি। হুজুররা আওয়ামী লীগের পক্ষে গেছে এক দল, বিএনপির পক্ষে গেছে এক দল। আর আওয়ামী লীগের পক্ষেও কিছু হুজুর আছে, বিএনপির পক্ষেও কি আছে, কিছু
হুজুর আছে। এখন কখনো যদি আমাদের মধ্যে লড়াই হয়, আমরা হুজুররা কিন্তু একদল, এরাও যেরকম ইহুদিরা সব ইহুদি হিসাবে সব এক, কিন্তু দুইটা ভাগ হইয়া একটা অংশ গেছে আউসের সাথে আর একটা অংশ গেছে খাজরাজের সাথে। এখন কোনো কারণে যখন তাদের ভিতরে লড়াই হয়েছে, ধরেন আওয়ামী লীগ আর বিএনপি যুদ্ধ হইতেছে, কোনো একটা বিষয় নিয়ে তুমুল যুদ্ধ হচ্ছে। এখন আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের হুজুররাও আছে আর বিএনপির পক্ষে বিএনপির হুজুররা আছে। এখন যখন দুইটা পক্ষ মুখোমুখি হয়েছে, বিএনপির পক্ষে যে হুজুররা আছে তারা তো আওয়ামী লীগের পক্ষের হুজুরদেরকেও মারছে, আবার আওয়ামী লীগের লোকেরা যেরকম বিএনপি ওলাদেরকে মারছে, আওয়ামী লীগের লোকের হুজুররা তো বিএনপি ওলা হুজুরেরও কী করছে, মারছে। এখানে কিছু মরছে, আবার কিছু গ্রেফতারও হয়েছে। যেমন ধরেন বিএনপির সাথে যে সমস্ত হুজুররা আছে, এমন কিছু হুজুর গ্রেফতার হয়ে গেছে আওয়ামী লীগের কাছে। কারণ আওয়ামী লীগের কাছে গ্রেফতার হয়ে যাওয়ার পর আওয়ামী লীগ বলছে বিএনপি ওলাদেরকে, তোমরা যদি তোমাদের হুজুরদেরকে ছুটাইতে চাও তাহলে প্রতিজন হুজুরের জন্য 1 কোটি টাকা করে মুক্তিপণ দিতে হবে। কারণ মুক্তিপণের টাকা কোত্থেকে আসবে? কারণ বিএনপির সঙ্গে যে হুজুররা ছিল, এই হুজুররা সবাই টাকা দিছে। তাদের হুজুর গ্রেফতার হয়েছে না আওয়ামী লীগের হাতে, তারা টাকা দিছে। আবার আওয়ামী লীগের সঙ্গে যে হুজুররা আছে এরার কাছ থেকেও চাঁদা নিছে, তারা আবার চাঁদা দিছেও। অথচ এরাই তো যুদ্ধ করে কি করাইছে, গ্রেফতার করাইছে। এখন চাঁদা দেও কেন? কথাটা খেয়াল করেন, বিএনপির সঙ্গে থাকা কোনো হুজুর গ্রেফতার হয়েছে কার কাছে? আওয়ামী লীগের কাছে। এখন এই ব্যক্তিটাকে ছুটাইতে গিয়া বিএনপির সঙ্গে থাকা হুজুররা তো চাঁদা দিছে, আওয়ামী লীগের সঙ্গে যে হুজুররা আছে তারাও কি দিছে? তারাও চাঁদা দিছে। চাঁদা দিয়া পরে তাকে আওয়ামী লীগের কাছ থেকে ছুটাই আনছে। এখন এদেরকে প্রশ্ন করা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে থাকা হুজুরদেরকে প্রশ্ন করা হয়েছে, তোমরা চাঁদা কেন দিলা? তোমরা আওয়ামী লীগের সহযোগিতা করার কারণেই তো বিএনপির লোকের হুজুর কি হয়েছে, গ্রেফতার হয়েছে। তোমাদের সহযোগিতায় আওয়ামী লীগ বিএনপির লোকের হুজুরগুলোরে গ্রেফতার করলো, আবার ছাড়াইবার সময় তোমরা আবার কি দিলা, চাঁদা দিলা। এর কারণটা কি? তখন এরা বলছে আল্লাহ পাকের হুকুম হইল, যদি কোনো হুজুর কোনো শত্রুর হাতে গ্রেফতার হয় তাহলে সব হুজুর মিলে চাঁদা দেয়া তারে কি করে আনতে হবে, ছাড়াই আনতে হবে। এখন আউসের সাথে একদল ইহুদি আছে, খাজরাজের সাথে একদল কি আছে, ইহুদি আছে। যখন লড়াই হয়েছে আউস আর খাজরাজে, আউসের পক্ষ হইয়া আউসওয়ালা ইহুদিরা লড়াই করছে, খাজরাজের পক্ষ হইয়া খাজরাজের সঙ্গে থাকা ইহুদিরা কি করছে, লড়াই করছে। লড়াইয়ের ভিতরে বহু লোক মারা গেছে। কথার কথা ধরেন, আউসের কিছু ইহুদি গ্রেফতার হয়ে চলে গেছে কাদের কাছে, খাজরাজওয়ালাদের কাছে। এখন এই যে খাজরাজওয়ালাদের কাছে গ্রেফতার হয়েছে ইহুদি, এই ইহুদিকে ছাড়াইবার জন্যে এদের সঙ্গে থাকা ইহুদিরা তো চান্দা দিছেই, যাদের কাছে গ্রেফতার হয়ে গেছে ওই ইহুদিরাও কি দিছে, চান্দা দিছে। চান্দাটা সবাই মিলে ওই ইহুদিকে ছাড়াই আনছে। এখন এদেরকে প্রশ্ন করা হইল, তোমরাই গ্রেফতার করাইলা, তোমরা সহযোগিতা করলা, আবার তোমরা চাঁদাটা তাকে ছাড়াইবার ব্যবস্থা করলা, ঘটনাটা কোথায়? বলে ঘটনা জানো না, আল্লাহ পাক আমাদের কাছ থেকে 3 নম্বর একটা ওয়াদা নিছেন, যদি কোনো ইহুদি শত্রুর হাতে গ্রেফতার হয় সকল ইহুদি মিলে তারা কি করে আনতে হবে, ছাড়াই আনতে হবে। আল্লাহ বলেন এটা তো খুব মানলা, সব ইহুদি মিলে কি করে আনতে হবে, ছাড়াই আনতে হবে। তা আল্লাহ তবাক তো এটাও বলছিলেন, এক ইহুদির বিরুদ্ধে আর এক ইহুদি কি করবা না, লড়াই করবা না, এক ইহুদি আর এক ইহুদিরে মারবা না। আল্লাহ তো এটাও বলছিলেন, এক ইহুদি আর এক ইহুদিরে বাড়ি ঘর থেকে কি করে দিবা না, বের করে দিবা না। তুমি আউসের সাথে মিশিয়া এদেরকে বাইর করছো, তোমরা খাজরাদের সঙ্গে মিশিয়া এদেরকে বাড়ি ঘর থেকে কি করে দিলা, বের করে দিলা। তাহলে প্রথম 2টা হুকুম মানলা না, আর 3 নম্বরটা খালি কি করলা, মানলা। আল্লাহ বলেন তোমরা দেখা যায় কিছু কিছু মানো আর কিছু কিছু মানো না, তোমাদের শাস্তিটা কি হবে, তোমাদের ফলাফল কি হবে, আল্লাহ পাক সামনের আয়াতের ভিতরে বলতেছেন। আমি আওয়ামী লীগ বিএনপির কথাগুলো বলছি শুধুমাত্র একটা উদাহরণ হিসাবে, এটাকে অন্যভাবে নেবেন না, শুধু একটা উদাহরণ বোঝানোর জন্য। আউস খাজরাজের চেয়ে আমাদের বেশি পরিচিত বিএনপি আওয়ামী লীগ। ওখানে 2টা দল ছিল মদিনায়, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। কিন্তু ওই 2টা শব্দ আমাদের কাছে যতটুকু পরিচিত, আওয়ামী লীগ বিএনপি কি তার চেয়ে কম না বেশি? পরিচিতির দিক থেকে বেশি না? এই জন্য আমি একটা উদাহরণটা বুঝাইলাম আপনাদেরকে। আল্লাহ বলছেন তোমাদের কাছ থেকে 3টা ওয়াদা নিলাম, কিন্তু সুম্মা আনতুম হাউলা, কিন্তু এই তোমরা মানে কারা? ইহুদিরা। আল্লাহ পাক সম্বোধন করতেছেন কারারে? ইহুদিরা। কিন্তু তোমরা এই ইহুদিরা তাকতুলুনা আনফুসাকুম, 1 নম্বর নিজেরা নিজেদেরকে হত্যা করলে। একদল ইহুদি যখন আউসের পক্ষ হয়ে এদের বিরুদ্ধে লড়াই করছে, লড়াইয়ে ওখানে ইহুদি মারা গেছে না কিছু, আবার তারা যখন খাজরাজের পক্ষ হইয়া এদের বিরুদ্ধে লড়াই করছে, এই সাইডেও তো কিন্তু ইহুদি কি হয়ে গেছে গা, তার মানে ইহুদির হাতে ইহুদি কি হয়েছে, মারা গেছে। আল্লাহ বলেন তোমরা একে অপরকে হত্যা করলে, অথচ তোমাদেরকে হুকুম দিয়েছিলাম হত্যা না করতে। 2 নম্বর
ওয়াতুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, তোমরা তোমাদের মধ্য থেকে একটা দলকে বাড়িঘর থেকে বের করে দিলে, অথচ তোমাদেরকে বলছিলাম একে অপরকে বাড়িঘর থেকে বের করে দিও না। এর মানে তোমরা কি করলে? তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা তাদের বিরুদ্ধে কাজ করলে। এক ইহুদি আরেক ইহুদির বিরুদ্ধে যে লড়াই করা হয়েছে, এই লড়াইটাই একটা অপরাধ এবং সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন এই যে লড়াইটা করছো দুই পক্ষ, তোমরা একে অপরের বিরুদ্ধে সীমা লঙ্ঘন করেছো, তোমরা একে অপরের বিরুদ্ধে অপরাধ করেছো। এরপরে যখন ওয়াইয়াতুকুম উসারা, তোমাদের কাছে কোনো ব্যক্তি গ্রেফতার হয়ে আসছে, এই পক্ষের ইহুদির কাছে ওই পক্ষের ইহুদি কি হয়ে আইছে? বন্দী হয়ে আসছে, অথবা এই পক্ষের ইহুদি ওই পক্ষের কাছে বন্দী হয়ে গেছে, তখন তোমরা তুফাদুহুম, একে অপরকে ফিদিয়া দিয়া, সবাই মিলে মুক্তিপণ দিয়া এদেরকে ছাড়াই আনছো। অথচ ওহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তোমাদের উপরে বের করে দেওয়াটাই তো অপরাধ ছিল। এই পক্ষের ইহুদিকে গ্রেফতার করে যে ওখানে নিয়ে গেছো, তার মানে এক একের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে না? আরে বুঝেন না এই কথাটা? আব্দুর রহমানকে ধরেন যে বাংলাদেশ থেকে ধরে ইন্ডিয়াওয়ালারা নিয়ে গেছে গা, তা আব্দুর রহমানকে বাংলাদেশে আসে না? বাংলাদেশ থেকে বাইরে করে গেছে, বাইরে হয়ে গেছে। বাংলাদেশের কেউ ইন্ডিয়ার থেকে একটা ধরে বাংলাদেশে নিয়ে আসছে, তো সে কি তার বাড়িতে আসে নাকি এখানে চলে আসছে? এখানে চলে আসছে। তোমরা যখন ওই পক্ষের ইহুদি গ্রেফতার করে আনলা, তখনই তো তাকে তার বাড়িঘর থেকে তোমরা কি করে দিলা? বিতাড়িত। অথচ তোমাদেরকে হুকুম দেওয়া ছিল এটা, তাকে তার বাড়ি থেকে বের করবে না, মানে গ্রেফতারই করবে না। আল্লাহ বলেন তোমাদের উপরে বাড়িঘর থেকে বের করে দেওয়াটা হারাম ছিল, তোমরা ওইটার উপরে আমল করলা না, আর এখন কিছু টাকা দিয়ে তারা আবার কি করার চেষ্টা করো? ছাড়াইবার চেষ্টা করো। এর মানে কি? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনো আর কিছু অংশকে অস্বীকার করো, এরকম ব্যাপারটা যদি এমন হয়ে থাকে, আল্লাহ বলেন যে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এমন কাজ করে তাদের একমাত্র শাস্তি হচ্ছে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে এদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হবে। ওয়া ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, এদেরকে কঠিন শাস্তির দিকে ঠেলে দেওয়া হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, মনে রাখবা তোমাদের সকল কার্যকলাপ সম্পর্কে আল্লাহ কিন্তু বিগাফিলিন, গাফিল নন। গাফিল মানে কি? অনবহিত নন, এরকমটা না। আল্লাহ পাক কি আছেন? অবগত আছেন, তোমাদের সব কিছু আল্লাহ পাক দেখতেছেন, জানতেছেন, আল্লাহ পাকের দৃষ্টিতে সবগুলোই আছে। তাহলে দুনিয়াতে শাস্তি হবে, তাকে কি করা হবে? লাঞ্ছিত অপদস্থ করা হবে, আর পরকালে তো কঠিন শাস্তির দিকে কি করে দেওয়া হবে? ঠেলে দেওয়া হবে। এই ধরনের নজির আমাদের দেশে ভুরি ভুরি আছে, আপনি তাকাইলেই দেখবেন এরকমভাবে সারা দুনিয়াতে ভুরি ভুরি নজির আছে, যারা কিতাবুল্লাহর বিধানের বাহিরে গিয়া অন্য কোনো তন্ত্র মন্ত্রের মাধ্যমে নিজের জিন্দেগি, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্রকে চালাইবার চেষ্টা করে। আল্লাহ পাক এদেরকে দুনিয়াতেও লাঞ্ছিত করেন, আর পরকালে তো শাস্তিটা পরকালে রয়েই গেছে। আপনি বাস্তব উদাহরণ দেখেন, যারা কিছুদিন আগেও ক্ষমতায় ছিল, এখন তারা বাড়িঘর থেকে বের হইতে পারে না। আবার এদের আগে যারা ক্ষমতায় ছিল, তারা একসময় ক্ষমতায় দাপটের সঙ্গে ছিল, এরপরে আবার দীর্ঘ সময় তাকে জেলখানায় থাকতে হয়েছে। এমন হয়েছে না? খালেদা জিয়ার কথাই ধরেন, এর আগে তিনি ছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে জেলে যেতে হয়েছে, এরপরে তাকে বিশেষ ব্যবস্থায় যে ছাড়া হইল, তখনও তো একটা বাড়িতে তার কি থাকতে হয়েছে? আবদ্ধ থাকতে হয়েছে না? আবদ্ধ থাকতে তাকে কিন্তু স্বাধীনভাবে ঘোরাফেরা করতে বা প্রোগ্রাম করতে দেওয়া হয় নাই। তো একদল কিছুদিনের জন্য সাময়িক একটা সম্মান বোধ করে, কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে চরমভাবে লাঞ্ছিত করেন। এরকম বহু বুড়ি বুড়ি নজির আমাদের দেশে আছে, যদি আমরা একটু চিন্তা করি। এই জন্য আমাদের কাজ হচ্ছে, আমি নামাজটা যেরকম কোরআন সুন্নাহ অনুযায়ী পড়বার চেষ্টা করি, আমি রোজা যেরকম কোরআন সুন্নাহ অনুযায়ী পালন করবার চেষ্টা করি, আমার পারিবারিক জিন্দেগিটাও কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে, আমার লেনদেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে, আমার রাষ্ট্র পরিচালনা এটাও কোরআন সুন্নাহ অনুযায়ী হইতে হবে, আমার সংবিধান কোরআন সুন্নাহর সাথে অবশ্যই মিল রেখে হইতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো ধারা, কোনো বিধি সংবিধানে আসতে পারবে না। যদি এমনটা হয় যে নামাজ রোজা করি কোরআন সুন্নাহ অনুযায়ী, আর রাষ্ট্র চালাই আব্রাহাম লিঙ্কনের কিতাব অনুযায়ী, এর মানে হচ্ছে আমি নামাজ রোজার বেলায় কিতাবের উপরে ঈমান আনলাম, কিন্তু রাষ্ট্র পরিচালনা করার সময় আমি কিতাবুল্লাহর উপরে কি করলাম না? ঈমান নাই না, আব্রাহাম লিঙ্কনের উপরে ঈমান নিয়ে আসছি। এর মানে কিছু অংশ কোরআন সুন্নাহর মানি, আর কিছু অংশ কোরআন সুন্নাহর মানি না।
এমন যদি হয়ে থাকে তাহলে বনি ইসরাইলের যে ফলাফল এই পৃথিবীতে এখন যারা এমন হবে তাদের ফলাফল কি হবে? ওটাই হবে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আর পরকালে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন শাস্তির দিকে তাকে ঠেলে দেওয়া হবে। এবং কারো কোনো কথা, কারো কোনো কাজ, কারো কোনো তৎপরতা, কারো কোনো কার্যক্রম আল্লাহ পাকের জ্ঞানের বাহিরে নয়, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ কোনো কিছু সম্পর্কেই অনবগত এমন নন, সব কিছু আল্লাহ পাকের অবগতিতে আছে। এই রুকুর শেষ আয়াত, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, যারা পরকালের বিনিময়ে দুনিয়ার সাধারণ জিন্দেগিটা গ্রহণ করে। এরকম আছে না বহু লোক, পরকালে কি হবে না হবে হুজুর পরেরটা পড়ে, আগে আমার দুনিয়ার জিন্দেগিটা সাজাইতে হবে। তা দুনিয়ার জিন্দেগি সাজাইতে গিয়ে কোরআন সুন্নাহ যদি বর্জন করতে হয়, কোরআন সুন্নাহর যে নিষিদ্ধ বিষয় তার পক্ষে যদি কথা বলতে হয়, সে ওটার পক্ষে কথা বলতে রাজি। সুদের পক্ষে কথা বলে এমন লোক কি আমাদের বাংলাদেশে আছে না? বা মূর্তি বা ভাস্কর্যের পক্ষে কথা বলে এমন লোক কি আমাদের বাংলাদেশে আছে না? অথচ সুদ এটা কোরআন সুন্নাহর ভিতরে সম্পূর্ণ হারাম, মূর্তি ভাস্কর্য কোরআন সুন্নাহর ভিতরে সম্পূর্ণ হারাম। ওই দিন দেখলাম একটা টকশোতে একজন মহিলা, তিনি এই যে পর্দার যে ব্যাপারটা এটা নিয়ে বিরাট আপত্তি করতেছে। এখানে একজন হুজুর ছিলেন, আর একজন মহিলা, আর একজন মানে উপস্থাপক যে এটা পরিচালনা করে। তো এই মহিলা মুসলমান, তার নামটা যারা দেখলাম মুসলমান, তিনি এই পর্দার যে ব্যাপারটা এটার বিরুদ্ধে একটা বিরাট কঠিন। তো নামে তো মুসলমান, তার ঘরে জন্ম নিয়েছে কোনো মুসলমানের ঘরে, ছোটোবেলা হয়তো বা তার নামে আকিকাও হয়েছে, হ্যাঁ হয়তো বা ঈদও করেন, কোরবানিও করেন, ঈদের সময় নতুন জামা কাপড়ও কিনে, সব কিছুই হয়, কিন্তু তিনি পর্দার বিধান মানতে কি না রাজি না। তাহলে এই মহিলা দুনিয়ার খাতিরে এই যে পর্দার বিধানটা বর্জন করছে, তার মানে পরকালকে সে বর্জন করে ফেলছে। তার দুনিয়া দরকার, পর্দার বিধান মানতে গেলে দুনিয়া চলবে না। আমি যদি পর্দা করতে চাই দুনিয়াতে আমার এতটা মানে তাদের দৃষ্টিতে দুনিয়া যে কামাইটা সেটা হবে না। যারা পর্দা করে তারা কিন্তু চরম কষ্টে আছে, এরকম জিন্দগি না। খোঁজ নিয়ে দেখবেন মানসিক দিক থেকে যারা পর্দা করে, তারা যারা পর্দা করে না তাদের চেয়ে হাজারো লাখো গুণ বেশি সুখে শান্তিতে আছে। আমি সেটা বলছি না যে বহু পরিমাণে টাকা পয়সা, মানে তার কথা হলো যে দুনিয়াতে যেটা আমার কামাই, আমার দুনিয়াটাই আসল, সে দুনিয়াটাকেই আসল মনে করতেছে, পরকালটা পরে নাম এটা হলো পরকাল, যে কালটা পরে আসবে, তা পরেরটাকে পরে রেখে দিছে, আর সে দুনিয়াটাকে আসল মনে করতেছে। আল্লাহ বলে যারা এই মানসিকতার, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, পরকালে এদের আযাবকে লঘু করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনোভাবেই সাহায্য সহযোগিতাও করা হবে না। শাস্তি মৌকুফ তো দূরের কথা, শাস্তিটাকে হালকাও করা হবে না। যেমন খালেদা জিয়াকে জেলখানা থেকে বের করে বাড়িতে থাকতে দিচ্ছে, এটা হালকা হয়েছে না জিনিসটা? ওখানে হালকাও করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং কোনোভাবেই তাকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা হবে না। খালেদা জিয়ার কথা বলছি কিন্তু আমি উদাহরণ হিসাবে, এটা আবার খেয়াল করবেন জিনিসটা, অনেক সময় অনেকে বুঝতে ভুল করে, এই যে হালকা করা হয়েছে, জেলখানা থেকে বের করে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে, আমি সরাসরি ওনাকে জাহান্নামী বলতেছি না, কারণ দুনিয়ার কোনো মানুষ কাউকে কি বলতে পারবে না, মানে একবারে নিশ্চিতভাবে জাহান্নামী বা জান্নাতি বলার সুযোগ নেই। একমাত্র যদি বাহ্যিকভাবে আমরা দেখি যে একটা ব্যক্তি অমুসলিম অবস্থায় মারা গেছে, তখন শুধু বলতে পারবো যে সে কি জাহান্নামী। কিন্তু যার মধ্যে অন্তত কিছুটাও ইমানের সম্ভাবনা আছে, এমন কোনো ব্যক্তিকে সরাসরি জাহান্নামী কাফের এই ফতোয়া দেওয়ার কিনে এই সুযোগ আমাদের জন্য রাখা নেই। আমি শুধু উদাহরণ দিলাম একটা। তো আজকে আমাদের যতটুকু তাফসির হলো, এতটুকুর ভিতরে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1 নাম্বার, কোনোভাবেই কোনো রকমের খুন খারাপি ফাসাদের ভিতরে লিপ্ত হওয়া যাবে না, এই ফাসাদের কার্যক্রমে সহযোগিতাও করা যাবে না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, কোনোভাবেই কোনো ব্যক্তিকে তার বাড়িঘর থেকে বের করে দেওয়া যাবে না, তার বাড়িঘর দখল করা যাবে না, এমনকি হালকা 2-4 হাত জায়গাও জবরদখল করা যাবে না। 3 নম্বর কথা হচ্ছে এটা যে অপরাধ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। একটা অন্যায় কাজ, আমি জানি এটা অন্যায়, আমার ভাই করতেছে, কিন্তু আমার ভাই করলেও এটা কি অন্যায়। এই কারণে অন্যায় হওয়ার পরেও শুধুমাত্র ভাই হওয়ার কারণে আমি তাকে সহযোগিতা করব না, আমি এটা করতে পারি না। সুতরাং অন্যায় বা সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে, শরীয়তের কিছু বিষয় মানা হবে আর কিছু বিষয়কে মানা হবে না, কিছু বাস্তবসম্মত মনে হবে, কিছু বাস্তবসম্মত মনে হবে না, এই চিন্তাধারা কোনো মুসলমান করতে পারবে না। শরীয়তের একটা বিধানকে অস্বীকার করলে এই ব্যক্তি কাফের, এটা মাথায় রাখতে হবে। 5 নম্বর হচ্ছে, যারা এমন চিন্তা করে, আল্লাহ পাক তাদের শাস্তি বলছেন দুনিয়াতেও হবে পরকালেও হবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও কঠিন শাস্তি দেওয়া হবে।
এবং আরেকটা শিক্ষা হচ্ছে 6 নম্বর, আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা নড়াচড়া পর্যন্ত আল্লাহ পাকের অবগতিতে আছে। এটা চিন্তা করলে হবে না আমি কাজটা গোপনে করতেছি, আল্লাহ মনে হয় আমার এই জিনিসটা কী করবেন না, জানবেন না, এটা চিন্তাই করা যাবে না। আমি আল্লাহ পাকের দৃষ্টিতে সদা সর্বদা 24 ঘন্টা আছি। এবং 7 নম্বর হচ্ছে এটা, যারা পরকালকে বিক্রি করে দুনিয়া গ্রহণ করবে তারা পরকালে শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ পাবে না, এমনকি তাকে কেউ সাহায্য সহযোগিতা করবে এমন কোনো ব্যক্তিও সেখানে উপস্থিত থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।